মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা। হায় রে এ দুনিয়ার আশা মিটে না, হায় রে এ দুনিয়ার আশা মিটে না। কত জনা এসেছিল এই দুনিয়ার মাঝে, একা একা চলে গেল অন্ধকার ঘরে। আসলে তে সবই মিছে, আসলে তে সবই মিছে, কবর যে তোর ঠিকানা। হায় রে এ দুনিয়ার আশা মিটে না, হায় রে এ দুনিয়ার আশা মিটে না। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা। হায় রে এ দুনিয়ার আশা মিটে না, হায় রে এ দুনিয়ার আশা মিটে না। উপস্থিত সম্মানিত আজকে সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইযাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আজ আমি সর্বপ্রথম আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আজ কাটিহারের মাটিতে ফুলকাবাড়ি মারঘিয়ার ফালাহুল মুসলিমিন এই মাদ্রাসার প্রাঙ্গণে আমাকে আসার এবং আপনাকে কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন। মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পরি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত ভাইরা আমার, আজকে জালসা হচ্ছে এই জায়গায়, এখানে যা দেখতে পাচ্ছি তার না হলেও 10 গুণা মানুষ বাইরে ঘুরছে। আসলে কিছুক্ষণ আগে একজন আলেম সাহেব বেশ কিছু ভালোই বলছিলেন, কথাটা বাস্তব। বাইরে দেখেন 10 গুণা মানুষ ঘুরছে, কিন্তু প্যান্ডেলে আছেন আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, তারপরেও কিন্তু বাইরে অনেক আছে। আজকাল জালসার অবস্থা এই অবস্থা হয়ে গেছে। এই যে মুসলিম জাতি, আমরা মুসলমান, আমরা শুধুমাত্র খাওয়ার দিকে মুসলমান। খাওয়া আছে যেখানে, মুসলমান ভিড় লাগাবে সেখানে। আজ মানুষের কাছ থেকে জিকির ও আজকার, তাসবিহ ও তাহলিল মানুষের কাছ থেকে উঠে গিয়েছে। একটু আগে আল্লাহর প্রশংসা করতে বললাম, না জানি কয়টা মানুষ যে মুখখানা লড়িয়েছে, আল্লাহ পাক বেশি ভালো জানে। ভাই জিকির কাকে বলে জানেন? তাসবিহ ও তাহলিল, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা কাকে বলে? একটা মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায়, নাক যদি বন্ধ হয়ে যায়, মানুষটা কিন্তু আর বাঁচবে না, মারা যাবে। কিন্তু একটা মানুষের শ্বাস বন্ধ হয়ে যাবার পরেও একটা মানুষ জিকির ও আজকার, তাসবিহ ও তাহলিল করে বেঁচে থাকতে পারে, অনেক দিন বাঁচতে পারে। তার বাস্তব আর জ্যান্ত উদাহরণ হচ্ছে
নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাছের পেটের মধ্যে গেলেন, তো পানির ভিতরে ভাই শ্বাস নেওয়া যায় না। পানির অন্ধকার, মাছের পেটের ভিতরে ঢুকে আছেন, সেখানে শ্বাস চলে না, শ্বাস চলে না। কিন্তু মুফাসসিরগণ তাফসীরের ভাষায় লিখতে গিয়ে কেউ 3 দিন, কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 20 দিন, 40 দিন পর্যন্ত বলা হয়েছে যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত শুধুমাত্র জিকির ও আজকার করে করেই সেই জায়গায় তিনি বেঁচে ছিলেন। তার মানে বোঝা যায় জিকিরের বিশাল গুণ আছে, দারুণ তার গুণ আছে। এই যে আপনারা যে এই জায়গায় বসে গেছেন, আপনারা কতটা ভাগ্যবানওয়ালা, কতটা কপালওয়ালা, কতটা কিসমতওয়ালা। আল্লাহর নবী তিনি এক হাদিসের মধ্যে কি বলছেন দেখেন। আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা কওমান ইউনাদুহুম হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা শুধুমাত্র ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, তারা শুধুমাত্র খালি ঘুরে বেড়ায়। এই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখনই তিনি এই রকম মজলিস যখন দেখে নাই, এই রকম এই ধরনের মজলিস যখন দেখে নাই যে ওই জায়গায় তাসবিহ ও তাহলিল হচ্ছে, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা গাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তখন তিনি ওই ফেরেশতাগুলোকে ডাক দেন আর বলেন, ওই যে তোমরা যেই সব কাজের জন্য এসেছো ওই সব লোকদেরকে পাওয়া গেছে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। তোমরা যেই সব লোকদের সন্ধানে বের হয়েছো ওই সব লোকদেরকে পাওয়া গিয়েছে, সুতরাং আর দেরি নয়, তাড়াতাড়ি করে চলে আসো ওই জায়গায়, ওই মজলিসে। তখন সমস্ত ফেরেশতাগণ এসে উপস্থিত হয়ে যায়। ফেরেশতাগণ আসার পর ফেরেশতা যখন বারবে আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার বান্দারা আমাকে কি তারা মুখ দিয়ে তারা উচ্চারণ করে? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার নামের গুণগান গাইতেছে, তারা তাসবিহ ও তাহলিল করতেছে, আল্লাহর প্রশংসা আদায় করতেছে। আল্লাহ পাক বলেন, সব কিছু জানার পরে আল্লাহ বলেন, আমার এই বান্দারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, না, আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতাগণ তখন বলেন, রব্বুল আলামিন, এই বান্দারা যদি আপনাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে জিকির ও আজকার করত, বেশি করে তাসবিহ ও তাহলিল করত। এরপর আল্লাহ বলবেন, আমার এই বান্দারা আবার আমার কাছে কি চায়? তখন ফেরেশতাগণ রব্বুল আলামিন আপনার কাছে জান্নাত চাই, আবার তারা আমার কাছ থেকে কি আশ্রয় চায়, কি পানাহ চায়? ফেরেশতাগণ বলেন, হ্যাঁ রব্বুল আলামিন, আপনার কাছ থেকে ওই জাহান্নাম দাউ দাউ করে জ্বলন্ত আগুন থেকে তারা পরিত্রাণ পেতে যায়। আল্লাহ পাক আবার সব কিছু জানার পরে আবার জিজ্ঞাসা করবেন, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতাগণ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কসম দিয়ে বলতেছি, না রে মাবুদ, এরা আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই। তবে তারা যদি আপনার জান্নাত কেন দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে জান্নাত পাওয়ার আশা তারা করত, আর যদি জাহান্নাম কেন দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে কান্না করত, কখনোই তারা হাসতো না। আল্লাহর নবী তিনি হাদিসের ভাষায় বলতেছেন, আল্লাহ পাকের ভাষা তখন এইটা প্রয়োগ করতেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তখন ওই ফেরেশতাদেরকে উপস্থিত করে আল্লাহ তিনি বলতেছেন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আল্লাহ পাক তখন বলেন, ও আমার ফেরেশতারে, তোমরা আজকে সাক্ষী থাকো, এই জায়গায় উপস্থিত যত সবাই এই জায়গায় মজলিসে বসে গিয়েছি, আমি আল্লাহ তাআলা আমার দয়ায় আমি আল্লাহ তাআলা সবাইকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাই না? আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। একজন ফেরেশতা আবার বলবেন, হে রব্বুল আলামিন, তোমার একটা বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, এই জায়গায়
কাটিহারে এই জায়গা প্রোগ্রাম হওয়া দেখে ওই লোকটা যখন কিছুক্ষণ না থামতে পারে সঙ্গে সঙ্গে বলতেছে এই জায়গা কি হচ্ছে, বলে জিকির আজকার হচ্ছে। লোকটা তখন এই জায়গায় এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ বলেন, যারে ফেরেশতা তোমরা সাক্ষী দেখো আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যায় না, সুতরাং এই উপস্থিত বান্দাটাকেও আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই বান্দাকেও আমি ক্ষমা করে দিলাম। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা তিনি সবাইকে ক্ষমা করে দেন। আমার সম্মানিত ভাইরা আমার, সুতরাং এদিক ওদিক ঘুরে বেড়ালাম নাই। আজকে সময় আছে, সময় থাকতে গিয়ে আপনি মূল্যায়ন করুন সময়টাকে, সময়টা কাজে লাগান। যদি আজকে আপনি এই সময়টা যদি কাজে না লাগান তাহলে কালকে আপনার জন্য কিন্তু এই জায়গায় জালসা কায়েম হবে না। আজকে যেহেতু জালসা হয়েছে তার মানে আপনি আজকে সময়টা কাজে লাগান, আর এদিক ওদিক ঘুরে কোন লাভ নাই। কারণ আল্লাহ পাক বলেন, কোরআন বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, যেমন ভাবে আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে করে তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ ততক্ষণ পর্যন্ত করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাও। এবার আপনি বলেন তো দেখি শুনি, যারা আজকে জালসা হচ্ছে তারপরেও যারা ওই যে গোশতের ভান্ডারে ঘোরাঘুরি করতেছে, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, যারা মেয়েদের পিছনে ঘোরাঘুরি করতেছে, এরা কি আসলেই কি মুসলমানদের বন মধ্যে পড়ে নাকি? এরা তো না মুসলমানদের মধ্যে পড়ে না। আল্লাহ পাক তিনি ঘোষণা করে দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের মধ্যে তোমরা যাইবে না। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, অত প্রেরণে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, অত প্রেরণে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার, অবশেষে নবী আমার গেলেন মদিনায়। ও তো প্রেরণে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, ও তো প্রেরণে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। নারে তাকবীর। আমি কথা বলতেছিলাম, আল্লাহ পাক তার দয়া তিনি দেখাচ্ছেন। দেখেন, যখন আল্লাহ পাক তিনি আসমান জমিন সৃষ্টি করলেন, মাখলুক তিনি বানাবেন, এই যে মানুষদেরকে আল্লাহ তাআলা তিনি দুনিয়ার বুকে সৃষ্টি করবেন, পাঠাবেন, তখন আল্লাহ তাআলা তিনি একখানা চিঠি লিখলেন। আর ওই চিঠিটা আজ পর্যন্ত আরশে আজিমের মধ্যে উপস্থিত আছে। ওই চিঠিটাতে আল্লাহ লিখেই দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ বলছেন কি, আমার দয়া, আমার মায়া রাগকে অতিক্রম করে চলে গিয়েছে। তার মানে বোঝা যায় আল্লাহর দয়া বেশি, আল্লাহর মায়া বেশি, তার রাগ কম। অন্য হাদিসের ভাষায় পাওয়া যায়, আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা
আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াতিম। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে 100টি দয়া আছে, 100টি মায়া আছে। আর ওই 100টি দয়া, 100টি মায়ার মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র একটা দয়া শুধুমাত্র দিয়েছেন, তা জিনদের কাছে দিয়েছেন, মানুষের কাছে দিয়েছেন। এবং যত চতুষ্পদ জানোয়ার দেখতে পাচ্ছেন, গরু, ছাগল, উট, গরু, মহিষ, এক কথায় পৃথিবীর মধ্যে যত রকমের আপনি দেখতে পাচ্ছেন জীবজন্তুগুলো দেখতে পাচ্ছেন না কেন, মানুষ দেখতে পাচ্ছেন, জিন দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক সবাইকে শুধুমাত্র একটি দয়া তিনি আল্লাহ ভাগ করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তার মানে বোঝা যায় দয়া অনেক। 99টি দয়া আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র একটি দয়া আল্লাহ পাক তিনি সমস্ত মানুষদের, জিনদের এবং কীট পতঙ্গদের মাঝে আল্লাহ তাআলা তিনি বন্টন করে দিলেন। আমার ভাইরা, এক সাহাবী একদিন তিনি পাখি শিকার করার জন্য গেছেন, আর পাখির কিছু বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে আসতেছেন। এমন সময় মা পাখিটা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য তিনি চলে আসতেছেন। মা পাখিটা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য একেবারে চলে আসছেন বাচ্চাদের কাছে। উক্ত সাহাবী চট করে তিনি ধরে নিলেন পিঞ্জিরার ভিতরে। ওই সাহাবী তখন তিনি ভরে নিলেন, আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমি এই যে পাখিটা ধরে নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, কি রকম করে তুমি ধরলে? ঘটনা তিনি সব শোনালেন। শোনার পরে আল্লাহর নবী তিনি বলেন, ও সাহাবীরা রে, তোমরা কি জানো নাকি আমার আল্লাহর দয়া কত? এই যে দেখতে পাচ্ছ তোমরা, শুধুমাত্র এই যে একটা পাখি তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজের জানটা কুরবান করে দিয়েছে। নিজের জানকে জান মনে করে নাই, বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজের জায়গায় থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে সেই বাচ্চা পাখিগুলোকে বাঁচানোর জন্য চলে আসলো। কত দয়া, কত মায়া! আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদাতান। ও আমার সাহাবায়ে কেরামগণ, এই যে দয়া দেখলে, এই যে মায়া দেখলে, তারপরেও আল্লাহর নবী তিনি বলতেছেন আমার আল্লাহর কাছে 99টি দয়া আছে, আর একটি দয়া শুধুমাত্র আল্লাহ পাক তিনি দিলেন। আর একটি দয়ার দ্বারাই এত মায়া, এত মায়া, এত মায়া! মা তার সন্তানের প্রতি কত দরদ দেখায়, বাবা তার সন্তানকে কত ভালোবাসে, পাখিরা কত তার বাচ্চাগুলোকে ভালোবাসতেছে। তার মানে तमाम পৃথিবীর মাখলুকাত তার ছেলেদেরকে সম্মান দেয়, কতই না ভালোবাসতেছে। আল্লাহর নবী তিনি বলেন, ওরে আমার সাহাবীরা রে, আল্লাহ পাক সেদিন কিয়ামতের দিনে 99টি দয়া সঙ্গে করে নিয়ে মানুষের তিনি বিচার করিবেন। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান? মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামেরি কোলেতে। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামেরি কোলেতে। কে বাহ বড় কারিগর, আরে কে বাহ বড় কারিগর, কার বা বড় শান? কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান? লিল্লাহি তাকবীর। চুপচাপ হয়ে গেলেন যে? আমি যে মনে হচ্ছে একাই কাঁপতে দিলাম, আপনাদের ভলিউম কেন কমে গেল? বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন তো ভাই? বুঝে আসছে তো? বুঝে আসছে? বাহ, শুকরিয়া। এদিকে বুঝে আসছে তো? মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেয়। জোরে বলি আমিন। আমিন। আমার ভাইরা, সুতরাং আমি আপনাকে রহমত বুঝাচ্ছিলাম, আল্লাহর দয়া বুঝাচ্ছিলাম, আল্লাহর মায়া বুঝাচ্ছিলাম। আল্লাহর মায়া বেশি, আল্লাহর দয়া বেশি। আল্লাহ মানুষগুলোকে বেশি ভালোবেসে বলতেছেন, বান্দারে চিন্তা করিস না, আমি আল্লাহর কাছে
99টা দয়া রেখেছি, 99টা মায়া রেখেছি, আর আমি আল্লাহ শুধুমাত্র একটা দয়া তোমাদেরকে দিয়েছি। আর 99টা দয়া নিয়ে আল্লাহ বিচারের দিনে সিংহাসনে বসে তিনি মানুষের জিনদের সবারই তিনি 99টা দয়া সঙ্গে করে নিয়ে তিনি বিচার করবেন। আমার ভাইরা স্মরণ করেন আল্লাহ পাকের কত দয়া, অনেক দয়া হয়েছে আল্লাহ পাকের। এই মানুষগুলিকে আমার আল্লাহ তিনি অনেকটাই ভালোবাসেন। যখন মা তার ছেলে যখন ভুল করে, মা কোনোদিন তার ছেলেকে ডাক দেয় না, আয় বাবা আয়, ভুল করেছিস আয় তোকে আমি ক্ষমা করে দিলাম। কোনোদিন মা কিন্তু ডাকে না। ছেলে যদি ভুল করে মা লজ্জায় বলে না, আয় বাবা আয় তোকে ক্ষমা করে দিব। ছেলে ভুল করলে বাপ কোনোদিন ডাক দেয় না, আয় রে ছেলে আয়, আয় রে বেটা আয় তোকে আমি ক্ষমা করে দিব, তোকে মাফ করে দিব। এমনটা কথা মাও বলে না, এমনটা কথা বাবাও বলে না, তাই না? বলে না। কিন্তু আমার আল্লাহ পাকের সিস্টেম একেবারে আলাদা, একেবারে ভিন্ন। বান্দা যখন ভুল করে আল্লাহ পাকের সিস্টেম দেখেন, মা কোনোদিন সন্তানকে ডাক দিয়ে বলতেছে না, আয় রে বাবা আয় তোকে আমি ক্ষমা করে দিব, আয় তোকে আমি মাফ করে দিব। কিন্তু আল্লাহ পাক এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানাই দেন আমার বান্দারা যখন ভুল করবে, আমার বান্দারা যখন গুনাহ করবে, ওই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবাদ আল্লাযীনা উসরিফু আলা আনফুসিহিম, যারা তোমরা গুনাহ করেছো, বিড়ি টান দিয়ে দিয়ে গুনাহ হয়ে গেছে অনেক, সিগারেট টান দিয়ে দিয়ে অনেক গুনাহ করে ফেলেছো, মদ খেয়ে খেয়ে অনেক গুনাহ করে ফেলেছো। আমার যুবক ভাইরা একেবারে জেনার আড্ডায় তোমাদের সব সময় যায়। এই যে গুনাহ হয়েছে, অনেক ভুল হয়ে গিয়েছে, অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক ভুলা হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এরে বান্দা শোন, ওরে আব্দুর রহমান গুনাহ হয়েছে একটুখানি দাঁড়া। এ বান্দা গুনাহ হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার মায়া থেকে বান্দা তুই নিরাশ হয়ে যাস না রে বান্দা। তোর যদি গুনাহ হয়ে গিয়েছে, এই গুনাহ সঙ্গে করে তুমি আমি রব্বুল আলামিনের দরবারে বান্দা তুই একটিবার ফরিয়াদ জানাবে রে বান্দা। যখন বলবি তুই আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে মাওলা, আয় আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ আমার আকাশ সমান হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, এ বান্দা শোন, তোর গুনাহ যদি সমান যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক আকাশ সমান নেকি সঙ্গে করে কিয়ামতের দিন বান্দা তোর সামনে এসে উপস্থিত হব রে বান্দা। তোর গুনাহ যদি জমিন বরাবর হয়ে যায়, আমি আল্লাহ জমিন বরাবর নেকি তোর সামনে নিয়ে চলে যাব। ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার, যদি বান্দা সমুদ্রের ফেনার সমান বান্দা তোর যদি গুনাহ হয়ে যায়, এ বান্দা নিরাশ হয়ে যাস না, চিন্তা করিস না, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমুদ্রের ফেনার সমান গুনাহ তোর যে হয়ে গিয়েছে নেকি সঙ্গে করে নিয়ে বান্দা তোর জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব, কিছুই গুনাহ থাকবে না। কত গুনাহ হয়েছে আপনার, পাহাড় সমান গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুই নিরাশ হয়ে যাস না, জমিন সমান গুনাহ হয়েছে, তারপর আল্লাহ পাক বলছেন বান্দা তুই নিরাশ হয়ে যাস না, যতই গুনাহ হোক না কেন, ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেনার সমান বান্দা গুনাহ হয়ে যায়, তারপরে বান্দা তুই নিরাশ হয়ে যাস না, তারপর তুই চুপ থাক, বাঁচতে পারছিস না। আমার রহমতের দরিয়ায় তোর যখনই ফরিয়াদ খানে একটি বার শুধুমাত্র উঠে যায়, আয় আল্লাহ আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে রে মাওলা, অনেক গুনাহ করেছি, বিড়ি টেনে টেনে আল্লাহ কলিজা খানাকে কালো করে দিয়েছি রে মাওলা, সিগারেট টান দিয়ে দিয়ে আল্লাহ কলিজা খানাকে একেবারে কালো করে দিয়েছি, আল্লাহ দারু খেয়ে খেয়ে অনেক গুনাহ করেছি রে মাওলা। যখন কোনো বান্দা যখন এমন কথা বলবে, আল্লাহ পাক বলেন, বান্দা নিরাশ হয়ে যাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই কোনো রকমে নিরাশ হয়ে যাস না। আমার ভাইরা, একটা মানুষকে আল্লাহ পাক
কিয়ামতের দিনে তিনি নিয়ে আসবেন যার অনেক নেকি, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, দান করেছে, খায়রাত করেছে, যাকাত দিয়েছে, বান্দা হজ আদায় করেছে, তাহাজ্জুদ বান্দা ছাড়ে নাই, এই মানুষটাকে আল্লাহ পাক তিনি কিয়ামতের দিনে নিয়ে আসবেন। আর নিয়ে আসার পরে তখন তার ওজন করা হবে। আল্লাহ পাক বলেন, এ বান্দারে যা, আমার রহমত দিয়া, আমার দয়া দিয়া, আমার মায়া দিয়া বান্দা তুই যা জান্নাতের মধ্যে ভরে যা, জান্নাতের মধ্যে দিয়ে প্রবেশ হয়ে যা। লোকটা তখন বলবেন, এ রব্বুল আলামিন, নো আই উইল নট গো, আমি যাব না, আমি আপনার কোথায় যাব না। লোকটা আল্লাহর সঙ্গে তর্ক করবে। লোকটা আল্লাহকে বলবে, না আল্লাহ, আমি তোমার দয়া, আমি তোমার মায়ায় যাব না। তবে কিসে যাবি রে? লোকটা তখন বলে, কেন, আমি যে নেকির কাজ করেছি, আমি যে নামাজ পড়েছি, আমি যে রোজা রেখেছি, আমি যে হজ করেছি, আমি যে তাহাজ্জুদ আদায় করেছিলাম, এই সব নেকির বদৌলতে আমি আজকে জান্নাতে যাব। আল্লাহ, তোমার রহমত দিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবেন, এ বান্দা, তোর যদি কতটা এমনটাই যদি সত্য হয় তাহলে শুনেলে, তোর কথা যদি এমনটাই সত্য হয় তাহলে আল্লাহ পাক বলেন, যা একটা তারাজু নিয়ে আয়, একটা দাড়ি পাল্লা নিয়ে আসা হোক, তারাজু নিয়ে আসা হবে। ওই বান্দার একদিকে তার আমল নামাগুলো রেখে দেওয়া হবে, আর অপর পাল্লায় ওই বান্দার নিয়ামত, আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত শুধুমাত্র একটা জিহব্বা দেওয়া হবে, একটা জীব। এই যে জীবটাকে, এই যে টাংটাকে, এই যে জুবানটাকে অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, আর এক পাল্লায় বান্দার নেকি। এবার আল্লাহ তাআলা তিনি নেকিটা অর্জন করবেন। এই বান্দার যাবতীয় নেকি, আল্লাহ, এই বান্দার 5 ওয়াক্তের নামাজ আছে, তাহাজ্জুদ আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, হজ আছে, যাকাত আছে, এই রকম জালসা কায়েম হলে পরে তার দান খায়রাত সব কিছুই আছে। এবার যখন ওজন করানো হবে, মাপার পর, ওজন করার পর দেখা যাবে ওই বান্দার আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত শুধুমাত্র জুবানটাই বান্দার যেন ভারী হয়ে গিয়েছে, আর তার নেকিগুলো হালকা হয়েছে। আল্লাহ তখন বলবেন, এবার তো কথা একেবারে সত্য, আমি যে তোকে বলেছিলাম তুই আমার রহমত দিয়ে জান্নাতে চলে যা, তুই তো আমার রহমত দিয়ে জান্নাতে যাবি না, তুই তোর নেকি দিয়ে জান্নাতে যাবি। কিন্তু এবার দেখ, শুধুমাত্র আমি রব্বুল আলামিনের দেওয়া শুধুমাত্র একটি জবান শুধুমাত্র একটা পাল্লায় চড়ালাম, আর তোর নেকিগুলো অপর পাল্লায় চড়ালাম। দেখা গেল আমার দেওয়া জবানটাই কিন্তু ভারী হয়ে গিয়েছে, আর তোর জীবনের 80 বছরের ইবাদত কিন্তু হালকা হয়ে গিয়েছে। এ বান্দা, এবার তুই চলে যা, জাহান্নাম চলে যা। লোকটা তখন জাহান্নামের দিকে চলে যাবে। অবশেষে লোকটা তখন হাউ মাউ করে কান্না করে। তখন আল্লাহ রব্বুল আলামিন, 80 বছর জিন্দেগি রব্বুল আলামিন তুমি আমাকে দান করেছিলেন মাওলাও, কত কষ্ট করে নামাজ আদায় করেছিলাম ফজরের ওয়াক্তের সময়, আয় আল্লাহ তাআলা ঠান্ডা পানি ছুঁইতে আল্লাহ দারুণ খারাপ লাগতেছিল, তারপরেও আল্লাহ ছাড়ে নাই। ওই যে অমুক গ্রামের কলিমউদ্দিন আজান শোনার পর নামাজে আসে নাই, কিন্তু কনকনে ঠান্ডা, এত ঠান্ডার পরে রব্বুল আলামিন আমি নামাজের জন্য এসেছিলাম রে মাওলা, এতগুলো ইবাদত করার পরে আল্লাহ তুমি আজকে আমাকে জাহান্নাম দিয়ে দিবা। না 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 আল্লাহ, আমি জাহান্নাম যেতে চাই না রে মাওলা, দয়া করে মেহেরবানি করে তুমি তোমার রহমতের দরিয়ায় একটুখানি জোশ লাগাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এবার তার রহমত দেখাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই রহমতের দুনিয়ায় তখন জোশ মেরে যাবে। আল্লাহ তখন বলবেন, বান্দারে যা 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 রে বান্দা, আমার রহমত দিয়া তুই জান্নাতে প্রবেশ করে যা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। আল্লাহ রহমান, আমি গাহি তোমার গান। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। সারা বিশ্বের চালক তুমি,
আরে সারা বিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আর একবার নারে তাকবীর। আমার ভাইরা মন দিয়ে শুনেন, কান খাড়া করে শুনেন। আল্লাহ পাকের অনেক দয়া, অনেক মায়া, আল্লাহ পাকের রহমত অনেক। আল্লাহর নবী তিনি বলেন আল্লাহর দয়া কত জানেন? এই যে আমরা যে গরিব, যারা রিক্সা পুলার ডিউরিং দ্য সামার টাইম, গ্রীষ্মকালে প্রচন্ড গরম, তখন এই গরিব মানুষরা ভ্যান চালায়, রিক্সা চালায়, তারপরে কিন্তু 2টা টাকা পায়। এই টাকা দিয়ে তখন তার জীবিকা চলে, এই টাকা দিয়ে তার ফ্যামিলি চলে। তাই তো গরিব মানুষ দাম পায় না। আসলে সমাজেও আজকে জালসার সভাপতি হবে কে? যার টাকা আছে তে হবে। মাদ্রাসার সেক্রেটারি হবে কে? টাকা আছে যার সেক্রেটারি হবে সে। এক কথায় টাকা আছে যার, দাম আছে তার। টাকা নেই যার, তার কোনো রকমের কোনো দাম নাই। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম আলাদা। আমার ভাইরা, এই যে গরিব মানুষ, গরিব মানুষ একটু মন দিয়ে শোনেন। এই যে যারা আল্লাহ পাক গরিব বানিয়েছেন, চিন্তা করবেন না গরিব হয়েছেন তো কি হয়েছেন, গরিব বলে কোনোই চিন্তা নাই। নো টেনশন, ডু ফুর্তির সহিত বসবাস করেন। আল্লাহর নবী তিনি বলেন কি, যারা গরিব, যারা অসহায়, আল্লাহর নবী তার সম্পর্কে বলতেছেন ফুকারাউল মুহাজিরিনা, ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিখামসিমিআতিন। আল্লাহর নবী তিনি বলেন, ওরে গরিব মানুষেরা, ওরে দুঃখ কষ্ট অসহায় মানুষেরা, যার কাছে টাকা নাই, টাকা কম, মাল করি কম, পেটে গোডাউনে বেশি করে লোড করতে পারেন না, সবার একবেলা শুধুমাত্র জুটতেছে আর অপর বেলায় জুটে না। আল্লাহ বলেন কি, আরে বান্দা চিন্তা করিস না, চিন্তা করিস না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলতেছেন, এ আমার উম্মত তুই চিন্তা করিস না। আল্লাহর নবী তিনি বলেছেন এই বান্দাদেরকে, এই তার উম্মত সম্পর্কে আল্লাহর নবী তিনি বলতেছেন, ও গরিব বান্দারা চিন্তা করো না। আল্লাহ তাআলা যত ধনী ব্যক্তি আছে, যত মালদার মানুষ আছে, যত টাকাওয়ালা মানুষ আছে, ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম, ওই যত ধনী ব্যক্তি আছে, ওই ধনীদের থেকে আল্লাহ পাক তিনি বিখামসিমিআতিন সানা, 500 বছর আগে আল্লাহ তাআলা এই গরিব মানুষগুলোকে তিনি জান্নাতে ঢোকায় দিবেন। আর চিন্তাটা কিসের? যারা গরিব 500 বছর আগেই কিন্তু জান্নাতে চলে যাব। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় 40 বছর আগেই, অপর হাদিসে 500 বছর, বিখামসিমিআতিন সানা, অর্থাৎ হচ্ছে 500 বছর। 500 বছর আগেই আল্লাহ পাক তিনি ওই যে টাকাওয়ালা মানুষদের থেকে আমাদেরকে জান্নাতে দিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ কতটা সম্মান দিচ্ছেন, কতটা ইজ্জত দিচ্ছেন আমাদের। আমরা গরিব হয়েছে তো কি হয়েছে, গরিবের আল্লাহ সম্মান দিচ্ছেন, কোন রকমের চিন্তা করবেন না। আজকে যারা পৃথিবীর বুকে আমরা বসবাস করতেছি, গরিব মানুষের কিন্তু সম্মান হয় না। আমার বন্ধু আপনি একসাথে উঠা বসা করতাম, একসাথে পড়াশোনা করতেছিলাম, কিন্তু আমি গরিব হয়ে গিয়েছি, আপনি ধনী হয়ে গিয়েছেন, মালদার হয়ে গিয়েছেন। এই মালদার বন্ধুটাকে যখন সালাম জানাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তখন এই বন্ধু কিন্তু সালামের জবাব দেয় না, কারণ তার কাছে এখন মাল গাড়ি হয়ে গিয়েছে, টাকা হয়ে গিয়েছে। টাকা হয়ে যাওয়ার কারণে এই বন্ধু আর সালামের জবাব দেয় না। তাই তো আল্লাহ পাক তিনি বলতেছেন, আল্লাহ পাক তিনি একদিকে গরিব মানুষদের সম্মান দিচ্ছেন কি 500 বছর আগে জান্নাতের মেহমান। আর পৃথিবীর গরিবরা কিন্তু কোনোদিন মানুষের কাছে সম্মান পায় না। ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওরে ওরে কেউ তো ভালোবাসে না,
গরিব হলে কেউ পরিচয় রাখে না, গরিব হলে কেউ পরিচয় রাখে না। ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওরে কেউ তো ভালোবাসবে না। গরিব হলে কেউ পরিচয় রাখে না, গরিব হলে কেউ পরিচয় রাখে না। সুতরাং ভাইরা আমার, যারা গরিব, যারা অসহায়, তাদের আল্লাহ সম্মান দেয়, আল্লাহ সম্মান দিচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু এদেরকে কোনো ইজ্জতই করে না, এদের কোনো সম্মানই করে না। তাহলে আল্লাহ তাআলার রহমত দেখেন, আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া দিয়া আল্লাহ নবী তিনি বলতেছেন কি, ফুকারাউল মুহাজিরিনা, ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500। 500 বছর আগেই আল্লাহ পাক ধনীদের থেকে, মালদারের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিলেন। সুতরাং ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু বুঝতে হবে আল্লাহ পাক আসলে ভাই অনেক দূর থেকে এসেছি তো, অনেক দূর থেকে, প্রায় আমার বাড়ি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি। খালি এই পৌঁছালাম আর এই স্টেজে আসেন, এই পৌঁছালাম স্টেজে আসেন, গোডাউন একেবারে খালি, গোডাউন খালি আছে কিন্তু। তো এই জন্যই কিন্তু একটু মানে পিয়াসটাও লেগে যাচ্ছে। যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাকের দয়া অনেক গো, আল্লাহর মায়া অনেক, আল্লাহর মায়া অনেক, আল্লাহর দয়া অনেক। এই দয়া দিয়েই, এই মায়া দিয়েই আল্লাহ পাক তিনি 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন বিচার করবেন। তার মানে চিন্তার কোনো বিষয় নাই। আমরা যে গরিব হয়েছি, গরিবদের কোনো চিন্তার কোনো বিষয় নাই। আল্লাহ নবী বলেই দিয়েছেন 500 বছর আগে এই গরিবদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। কম বড় কথা, কম বড় অফার আমাদের জন্য আল্লাহ নবী। তারপরে কি বলতেছেন দেখেন, আল্লাহ পাক আবার কতটা রহমত দিচ্ছেন, তার রহমত দিয়ে কেমন করে আল্লাহ জান্নাতে ঢোকাচ্ছেন দেখেন। আল্লাহ নবীকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি শুনি, খিদমত করব কার, ইজ্জত করব কার? নবীজি বলছেন তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? তারপরে আবার তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? আবার তোমার মায়ের। তারপরে কার? তোমার বাবার। এখানে দেখেন আল্লাহর রহমত পাইয়া মায়েরা সম্মানিতা, মায়েরা বোনেরা আমার কতটা ইজ্জত পেয়েছে, কতটা সম্মান পেয়েছে তারা, অনেক সম্মান, অনেক ইজ্জত পেয়েছে তারা। আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন, হঠাৎ কোথা থেকে দূর থেকে একটা বয়স্ক, একটা বুড়ি মহিলা, বুড়ি একটা বেটি ছেলে চলে আসে, বুড়ি একটা মেয়ে লোক চলে এসে, আসার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি তার গায়ের চাদরখানা খুলে দিচ্ছেন। আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই বুড়ি মহিলাটা ওই আল্লাহর নবীর চাদরে বসে, আর বসার পরে আবার গল্প করার পর চলে গেল। সাহাবারা বড় আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, বুঝলাম না যে কাহিনীটা, গল্পটা যে বুঝতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ বুঝিয়ে দেন কি ব্যাপার। আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আপনি হচ্ছেন নবী, আর আপনি গায়ের চাদর খুলে দিলেন, আপনার চাদরের উপরে একজন বসে, বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কিছুই বুঝলাম না। আল্লাহর নবী তিনি বলেন, তোমরা জানো না, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা জানো না, আমি যখন বসেছিলাম হঠাৎ একটা বুড়ি মহিলা আসলো, আর এই বুড়ি মহিলা দেখার পর আমি আমার গায়ের চাদরখানা খুলে দিলাম। তোমরা জানো না এই বুড়ি মহিলাটাকে, যার কোলে কোখে চড়ে উঠে বসে আমি মানুষ হয়েছি, তিনি হচ্ছেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা কতটা সম্মান মায়েদের বোনদের, দারুণ ইজ্জত দিয়েছেন। এবার অপর দিকে আল্লাহর রহমত দেখেন, আল্লাহ তাআলা তার রহমত দিয়ে এবার দেখাচ্ছেন কি, ওই আমার পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি তোমার মায়ের যদি খিদমত করো, বাবার যদি খিদমত করো, মায়ের যদি সম্মান দাও, মায়ের যদি ইজ্জত করো, যখন আঙ্গুরের মৌসুম,
আঙ্গুরের সময় তোমরা যদি আঙ্গুর নিয়ে এসে মাকে যদি দিয়ে দাও, মা যদি খেয়ে নেয়, আপেল দিলে আপেল খেয়ে নিল, কাজু কিশমিশ দিলে তা যদি মা যদি খেয়ে নেয়, তাহলে ভাই রে আমার বন্ধুরা আমার, তোমার কিন্তু ভাগ্য খুলে গেল। কারণ আল্লাহর নবী স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন, তোমার মায়ের কদমের নিচেই কিন্তু আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত খানা বিছিয়ে রেখে দিয়েছেন। তার মানে বোঝা যায় আল্লাহর রহমত এখানেও যত মা আছে, যত বোন আছে, এই মায়েদের পায়ের নিচেই কিন্তু আল্লাহ জান্নাত রেখেছেন। আমাদের পায়ের নিচে আছে শুধু খালি জুতা জুতা, আর মায়েদের পায়ের নিচে জান্নাত। আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। তার মানে বোঝা যায় আল্লাহ পাক এই মানুষগুলোর উপরে কতটা তিনি রহমত করেছেন। কিন্তু আজ মায়েদের কিন্তু দেখতে চায় না, মানুষের ইজ্জত করে না, মায়েদের ইজ্জত করে না, মায়েদের কেউ সম্মান করতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না। মা যদি এই জায়গায় থাকে তাহলে কিন্তু আমার অসুবিধা হয়, কারণ বউ কিন্তু ভালো না, বউয়ের আড্ডায় কিন্তু বউয়ের জন্যই কিন্তু মাকে তাড়িয়ে দেওয়া হয়। আমার মাইনা, বউয়ের জন্যই যদি আজকে আপনি মাকে বের করে দেন, বৃদ্ধাশ্রমে যদি রেখে দেন, আল্লাহর নবী তিনি জানিয়েছেন, ওরে তোমার মা হচ্ছে তোমার জান্নাত, আর তোমার মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। সুতরাং সাবধান, যদি তোমার মাকে যদি বের করে দাও তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বিপদ আছে, বিপদ আছে। আর তিনি বলেছেন কি, মা হচ্ছে এমন, মা হচ্ছে এমন, আজকে মানুষ কিন্তু মা মারা গেলে, মা যতদিন বেঁচে থাকে, বাপ যতদিন বেঁচে থাকে, মায়েদের বাপদের কিন্তু সম্মান দেয় না, তাকে কিন্তু খাওয়ায় না। আর যখন মরে যায় তখন কিন্তু 3 দিনিয়া আর 10 দিনিয়া আর 40 দিনিয়া, 40 দিন হলে লোকদেরকে ডাক দেয়, যত গ্রামের লোক আছে সবাইকে ডাক দিয়ে তখন খাবার আয়োজন করায়, এসো এসো তোমার খেয়ে যাও। মা যতদিন জিন্দা ছিল, জিন্দা থাকাকালীন কিন্তু এক মুঠো ভাত দিতে পারে নাই, আর যখন মারা গিয়েছে তখন কিন্তু গ্রামের লোকদেরকে ডেকে আনে খাওয়ায়। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত মা বাবার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। কত টাকা কত পয়সা ও তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে, ও তোমার বউয়ের হাতের সোনার বালা দিন যায় তার কত সুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মন, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আমার ভাইরা, আমার চিঠি চলে এসছে, আমাকে ছাড়তে হবে স্টেজ, সুতরাং আমি